ছয়, 5, 4, ডিপ and ডিপ, 3, 2, 1। এখন আপনার মন সম্পূর্ণ শান্তি, একদম গভীর অবস্থায় পৌঁছে গেছে। এবার ধীরে ধীরে আপনার মাথার সমস্ত অংশগুলোকে ভিজুয়ালাইজ করতে থাকুন। আপনার মাথার নার্ভাস সিস্টেম, সমস্ত রক্ত, পেশি, কলা, সমস্ত অংশগুলোকে ধীরে ধীরে কল্পনা করতে থাকুন। এখন আপনার ধীরে ধীরে মনটাকে কপাল, গলার সমস্ত অংশগুলোকে ভিজুয়ালাইজ করতে থাকুন। এখন আপনার মনটাকে আমাদের বুকের দিকে নিয়ে চলুন। বুকের ভিতরের সমস্ত অংশগুলোকে ধীরে ধীরে কল্পনা করতে থাকুন। এখানে একটা হৃদস্পন্দন বা হার্টের একটা সূক্ষ্ম শব্দ অনুভূতি হয়। সেই সূক্ষ্ম শব্দটাকে আপনি গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন। এবার আপনার মনটাকে নিচের দিকে নিয়ে চলুন। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ধীরে ধীরে শিথিল করতে থাকুন। কোমর, থাই, পায়ের হাঁটু, পায়ের আঙ্গুল, সমস্ত অংশগুলোকে ধীরে ধীরে গভীর এবং আরো গভীর অবস্থায় শিথিল করতে থাকুন। এবার মনে মনে কল্পনা করতে থাকুন, দূর আকাশ থেকে একটা সোনালী রঙের আলোকের জ্যোতি ধীরে ধীরে এসে আপনার মাথার মধ্যে পড়ছে এবং সেই আলোকের জ্যোতিটা মাথা থেকে গলা, বুক, পেট, কোমর, পেটের নিচে স্বাধিষ্ঠান চক্র হয় এবং সেই স্বাধিষ্ঠান চক্র থেকে আরো একটু নিচে মূলাধার চক্রে প্রবেশ করলো। মূলাধার চক্রে প্রবেশ করাতে সেখান থেকে একটা হাজার সূর্যের মতো তেজালো লাল রঙের আলোর জ্যোতি বিকিরণ হতে শুরু করেছে। এই আলোকের জ্যোতিটা ধীরে ধীরে আমাদের সমস্ত শরীরকে লাল আলোয় আলোকিত করে তুলেছে। কল্পনাটা করতে থাকুন। এখন আমাদের মলদ্বার থেকে আরো 2 আঙ্গুল উপরে, অর্থাৎ সেই অংশটাকে মূলাধার চক্র বলা হয়। সেই মূলাধার চক্রে একটা লয় অনুসার লং মন্ত্রধ্বনি আমি উচ্চারণ করছি। আপনিও সেই লং মন্ত্রধ্বনিটা আমার সাথে মনে মনে বলতে থাকুন। র
এখন লং মন্ত্রধ্বনির ভাইব্রেশনে সেখানকার নেগেটিভ এনার্জি, দুষ্প্রভাব বস্তুগুলো, সমস্ত ব্লকেজ অংশগুলো ধীরে ধীরে কালো কালো ধোঁয়ার মতো হয়ে আকাশের দিকে চলে যাচ্ছে। এখন লং মন্ত্রধ্বনির ভাইব্রেশনের প্রভাবে নেগেটিভ এনার্জিগুলো শরীর থেকে রিমুভ হওয়ার ফলে শক্তিশালী এবং এনার্জিস্ট হয়ে উঠেছে। আপনার মূলাধার চক্র আগের চেয়ে সুস্থ, সবল এবং শিথিল অবস্থায় চলে এসেছে। কল্পনাটা করতে থাকুন। এবার সেই আলোকের জ্যোতির বল ধীরে ধীরে মলদ্বার থেকে আরো একটু উপরে উঠতে শুরু করেছে। নাভি থেকে 4 আঙ্গুল নিচে আমাদের স্বাধিষ্ঠান চক্র হয়। সেখানে সেই জ্যোতির বল স্বাধিষ্ঠান চক্রে আসা মাত্রই সেখান থেকে একটা কমলা রঙের আলোর জ্যোতির বল চারদিকে ছড়িয়ে পড়েছে। সেখানকার সমস্ত রক্তবিন্দু, সমস্ত ব্লকেজ অংশগুলো, সমস্ত পয়েন্টগুলো বা সমস্ত মাংসপেশিগুলোকে কমলা রঙের আলোয় আলোকিত করে তুলেছে। এখানে একটা বীজ মন্ত্র, যেটা হলো বয় 19 বং, সেটা উচ্চারণ করছি। আপনিও আমার সাথে এই বং মন্ত্রধ্বনিটা উচ্চারণ করতে থাকুন। ব বং মন্ত্রধ্বনির উচ্চারণের ফলে সেখানে একটা ভাইব্রেশন উৎপত্তি হচ্ছে। যে ভাইব্রেশনটার কারণে সেখানকার সমস্ত ব্লকেজ পার্টসগুলো, সমস্ত নেগেটিভ এনার্জিগুলো, দুষ্প্রভাব বস্তুগুলো ধীরে ধীরে শরীর থেকে বাইরে অর্থাৎ আকাশের দিকে উড়ে যেতে শুরু করেছে। মনে মনে কল্পনা করতে থাকুন। এখন আপনার স্বাধিষ্ঠান চক্র আগের থেকে সুস্থ, সবল এবং শক্তিশালী হয়ে উঠেছে। স্বাধিষ্ঠান চক্র এখন সম্পূর্ণ শক্তিশালী হয়ে উঠেছে। এবার ধীরে ধীরে কল্পনা করতে থাকুন। এখন এই সোনালী রঙের আলোর জ্যোতির বল স্বাধিষ্ঠান চক্র থেকে আরো কিছুটা উপরে অর্থাৎ নাভি থেকে 4 আঙ্গুল উপরে প্রবেশ করলো। এখানে যে চক্রটা হয় সেটা হলো মণিপুর চক্র। এই মণিপুর চক্রে প্রবেশ করা মাত্রই সেখান থেকে একটা হলদে রঙের প্রবল আলোকের জ্যোতি সারা শরীরে ছড়িয়ে পড়ল এবং এখানকার যে একটা বীজ মন্ত্র, সেটা হলো রয় 19 রং। এই রং মন্ত্রধ্বনিটা আমি উচ্চারণ করছি, আপনিও আমার সাথে উচ্চারণ করতে থাকুন। র
মন্ত্রধ্বনির ভাইব্রেশনে আপনার মণিপুর চক্রের সমস্ত বাধা বিপত্তি, নেগেটিভ এনার্জি, দুষ্প্রভাব বস্তুগুলো ধীরে ধীরে আকাশের দিকে উড়ে যাচ্ছে এবং মণিপুর চক্র আগের থেকে সম্পূর্ণ শক্তিশালী এবং এনার্জাইজড হয়ে উঠেছে। মণিপুর চক্রের সমস্ত অংশগুলোকে ধীরে ধীরে কল্পনা করতে থাকুন। নার্ভ, শিরা, উপশিরা, পেটের সমস্ত নাড়িগুলোকে, সমস্ত ডাইজেশন সিস্টেমগুলোকে, সমস্ত হজমের যে অংশগুলো রয়েছে সেগুলোকে কল্পনা করুন হলদে আলোয় আলোকিত হয়ে উঠেছে, প্রচুর শক্তিশালী হয়ে উঠেছে। এটা মনে মনে কল্পনা করতে থাকুন। এখন সোনালী রঙের আলোর জ্যোতির বল মণিপুর চক্র থেকে আরো একটু উপরে অর্থাৎ বুকের মধ্যে প্রবেশ করল, যার চক্র হলো হার্ট চক্র বা অনাহত চক্র। এখানে প্রবেশ করাতে একটা সবুজ রঙের আলোকের জ্যোতি সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। সমস্ত সেল, কোষ, সমস্ত রক্তবিন্দু, হরমোনস, সমস্ত অংশগুলোকে প্রচুর শক্তিশালী করে তুলেছে এই সবুজ রঙের আলোর জ্যোতি দিয়ে। এটা মনে মনে কল্পনা করতে থাকুন। এখন অনাহত চক্রের বীজ মন্ত্র হলো বর্গীচ 19 জং। এবার জং মন্ত্রধ্বনিটা আমার সাথে উচ্চারণ করতে থাকুন। জ জ জ এই জং নেগেটিভ এনার্জিগুলো আমাদের শরীর থেকে বাইরে অর্থাৎ আকাশের দিকে ছড়িয়ে পড়েছে। এখন আপনার অনাহত চক্র সুস্থ, সবল, শক্তিশালী হয়ে উঠেছে। এখন আপনার অনাহত চক্র সম্পূর্ণরূপে এনার্জাইজড হয়ে উঠেছে। কল্পনাটা করতে থাকুন। এখন সোনালী রঙের আলোর জ্যোতির বল আপনার অনাহত চক্র থেকে আরো কিছুটা উপরে অর্থাৎ গলার মধ্যে প্রবেশ করল। এই গলার যে চক্র সেটা হলো বিশুদ্ধ চক্র, অর্থাৎ আমাদের গলার বিশুদ্ধ চক্রের যে সমস্ত ব্লকেজ পার্টসগুলো রয়েছে, যে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো রয়েছে, দুষ্প্রভাব বস্তুগুলো রয়েছে, এগুলোর মধ্যে একটা হয় 19 রহং মন্ত্রধ্বনি ভাইব্রেশন হতে শুরু করেছে। সেই মন্ত্রধ্বনিটা আমি বলতে শুরু করছি, আপনিও আমার সাথে মনে মনে বলতে থাকুন। হ
এখন হং মন্ত্রধ্বনির ভাইব্রেশনে আপনার বিশুদ্ধ চক্রের সমস্ত দুষ্প্রভাব বস্তুগুলো, সমস্ত বাধা বিপত্তিগুলো, সমস্ত নেগেটিভ এনার্জিগুলো শরীরের বাইরে আকাশের দিকে ছড়িয়ে পড়েছে। এখন আপনার গলার বিশুদ্ধ চক্র সম্পূর্ণ শক্তিশালী এনার্জাইজড হয়ে উঠেছে এবং এই হয় অনুসার হং মন্ত্রধ্বনির প্রভাবে বা ভাইব্রেশনে এখানে একটা আকাশ রঙের আলোর জ্যোতি প্রবল বেগে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এখন আপনার সমস্ত শরীর, সমস্ত রক্তবিন্দু, সমস্ত গলার পেশি, গলা, থাইরয়েড গ্ল্যান্ডের সমস্ত হরমোনসগুলো আকাশ রঙের আলোয় আলোকিত হয়ে উঠেছে। এই কল্পনাটা আপনি করতে থাকুন। এখন আপনার গলার সমস্ত অংশগুলো, সমস্ত পার্টসগুলো আগের চেয়ে শক্তিশালী এবং প্রচুর এনার্জাইজড হয়ে উঠেছে। মনে মনে কল্পনা করতে থাকুন। এবার ধীরে ধীরে এই আলোকের জ্যোতির বল আরো একটু উপরে, অর্থাৎ দুটো আইব্রুর মাঝখানের অংশে কপালের কাছে পৌঁছে গেছে, যার চক্র হলো আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্রে প্রবেশ করাতেই একটা তেজালো সূর্যের মতো গাঢ় নীল রং সমস্ত শরীরকে নীল আলোয় আলোকিত করে তুলেছে। এই কল্পনাটা আপনি করতে থাকুন। আজ্ঞা চক্রের সমস্ত অংশগুলো, সমস্ত ব্লকেজ পার্টসগুলোকে সম্পূর্ণ গাঢ় নীলে নীলাময় করে তুলেছে। এখানকার বীজ মন্ত্র হলো ওম। আমি এই ওম মন্ত্রধ্বনিটা উচ্চারণ করছি, আপনিও আমার সাথে মনে মনে এই ওম মন্ত্রধ্বনিটা উচ্চারণ করতে থাকুন। ও এখন ওম মন্ত্রধ্বনির ভাইব্রেশনে আপনার আজ্ঞা চক্রের সমস্ত ব্লকেজ, সমস্ত দুষ্প্রভাব অংশগুলো, নেগেটিভ এনার্জিগুলো কালো কালো ধোঁয়ার মতো হয়ে আকাশের দিকে চলে যাচ্ছে এবং আপনার আজ্ঞা চক্র সুস্থ, সবল এবং স্বাভাবিক ও শক্তিশালী হয়ে উঠেছে। আজ্ঞা চক্রের সমস্ত অংশগুলো এনার্জাইজড হয়ে উঠেছে। এখন সোনালী রঙের আলোর জ্যোতির বল আমাদের আজ্ঞা চক্র থেকে আরও একটু উপরে ধীরে ধীরে চলে যাচ্ছে এবং মাথার ব্রহ্মতালুর মধ্যে পৌঁছে গেছে। সেই চক্রটার নাম হলো সহস্রার চক্র। এখানে পৌঁছানো মাত্রই একটা বেগুনি রঙের আলোকের জ্যোতি সমস্ত শরীরকে হাজার সূর্যের মতো বেগুনি রঙের আলোয় আলোকিত করে তুলেছে। এই কল্পনাটা করতে থাকুন। সহস্রার চক্রের বীজ মন্ত্র হলো ওম। এখন আমি এই ওম মন্ত্রধ্বনিটা উচ্চারণ করছি, আপনিও আমার সাথে মনে মনে এই ওম মন্ত্রধ্বনিটা
উচ্চারণ করতে থাকুন। ও এবার সোনালী রঙের আলোকের জ্যোতির বল আমাদের সাতখানা চক্রকে সম্পূর্ণ ক্লিনসিং করার পর এবং সম্পূর্ণ এনার্জাইজড করার পর ধীরে ধীরে আকাশের দিকে বিলীন হয়ে গেল। আমাদের সমস্ত চক্রগুলো সম্পূর্ণ শক্তিশালী হয়ে উঠেছে। এখন এই সমস্ত চক্রগুলো ঈশ্বরীয় ঊর্জায় ভরপুর হয়ে উঠেছে। এখন আমরা সম্পূর্ণ আমাদের চক্রগুলোকে এনার্জাইজড করেছি এবং আমরা সুস্থ সবল এবং স্বাভাবিক অবস্থায় চলে এসেছি। আমাদের সমস্ত গ্রহ নক্ষত্রের দুষ্প্রভাব বস্তুগুলো সমস্ত চক্রের গ্রহ নক্ষত্রের দোষগুলো কেটে গেছে। এখন আমরা সম্পূর্ণ সুস্থ সবল এবং স্বাভাবিক অবস্থায় চলে এসেছি এবং এই সমস্ত চক্রগুলোর ঊর্জা প্রণালী ঈশ্বরীয় ঊর্জাতে ভরপুর হয়ে গেছে। এটা মনে মনে কল্পনা করতে থাকুন। এবার ধীরে ধীরে আমরা ডিপ মেডিটেশন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। আমি 5 থেকে 1 পর্যন্ত গণনা করব। এই গণনার নিচের দিকে যত যাবে আমরা ততই ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসব। 5, 4, 3, আগের অবস্থায় চলে এসেছি। 2, 1। এবার চোখ দুটো ধীরে ধীরে খুলুন এবং নিচের দিকে তাকান এবং হাত দুটো রাব করুন। হাত দুটো কিছুক্ষণ রাব করার পর মুখমণ্ডলে ধীরে ধীরে মালিশ করুন। হাত দুটো ধীরে ধীরে রাব করুন এবং রাব করা হয়ে গেলে হালকা উষ্ণ অনুভূতি হলে মুখমণ্ডলে ধীরে ধীরে মালিশ করতে থাকুন। এখন বন্ধুরা আমরা 7 চক্র অ্যাক্টিভেশন করেছি, আমাদের শরীরকে এনার্জাইজড করেছি। এবার আমরা আগের অবস্থায় ফিরে এসেছি। এখানে শেষ করলাম মেডিটেশনটা। সুস্থ থাকুন, সবল থাকুন, ভালো থাকুন।